আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং হে লোকেরা, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে। তাহলে এ থেকে বোঝা যায় যদি জ্ঞান না থাকে, যদি না জানি, তাহলে যারা জ্ঞানী তাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। আর যদি জানা না থাকে সেই বিষয়ে কথা না বলা উচিত। কেননা হয়তো এমন এমন কথা আমাদের মুখ থেকে যদি বের হয়ে যায় যেগুলো কুফরি বাক্যতে পরিণত হয়ে যায়। যেমন সাপোজ একটু উদাহরণ দিলে বোঝা যাবে, কেউ বলতে লাগলো, আল্লাহ তুমি আমার শত্রুকে দম দৌলত বাড়িয়ে দিয়েছ আর আমাকে দম দৌলত দাও নাই, সম্পদ কম দিয়েছ, এটা কি তোমার ইনসাফ? তো এইরকম সামান্য কথাতেই এটা কুফরি বাক্য, ঈমান চলে যাবে। সেজন্য যদি জানা না থাকে জেনে নিব, তো এমন কথা না বলা যে কথার কারণে আমার ঈমান চলে যায়। কারণ ঈমানের দৌলত অনেক বড় দৌলত। মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু যাওয়ার সময় যদি ঈমান যদি যেতে না পারি তাহলে জাহান্নামে যাওয়ার কোনো উপায় থাকবে না। সেজন্য আমরা অনেকেই জানি যে আমরা অনেক সময় এটা বলেছি যে একটা আরেকটা প্রবাদ রয়েছে, আল মিকসারু কাহাতিবিল্লাহ, অধিক বাক্যকারী অন্ধকারে কাঠ সংগ্রহকারী নেই। আচ্ছা, অর্থাৎ কোনো মানুষ যদি অন্ধকার দিয়ে কাঠ সংগ্রহ করে হয়তো সে বিপদের সম্মুখীন হবে নিশ্চিত। কেননা সে গাছ কাটতে গিয়ে বা গাছ সংগ্রহ করতে গিয়ে কোথায় না কোথায় চলে যায়, কোন দিকে যায়, হয়তো সেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা এরকম বেশি কথা বলবে, বাকপটু, যেটা না জানে, যেটা তার জ্ঞান নেই, সেই বিষয়ে এরকম কথা বলা ওই অন্ধকারে কাঠ সংগ্রহকারী নেই। এই জন্য বলা হয়েছে আল মিকসারু কাহাতিবিল্লাহ।